দর্শক আছি কক্সবাজারের যে মৎস্য অবতরণ কেন্দ্র, মৎস্য অবতরণ ঘাটে এসে আমরা দেখতে পাচ্ছি অবতরণ কেন্দ্রের ঘাটে নানা প্রজাতির সামুদ্রিক মাছের দেখা মিলছে এবং সেই সকল সামুদ্রিক মাছ পরিমাণে কম হলেও রয়েছে নানা প্রজাতির সামুদ্রিক মাছ এবং ইলিশের দেখা তেমন বেশি যায়নি বলতে গেলে। সকালে নাগাদ সময়ে অল্প সংখ্যক ইলিশ এসেছিল এবং সেগুলো ইতিমধ্যে বিক্রি হয়ে গিয়েছে এবং বাকি যে সকল মাছ এই মুহূর্তে অবতরণ কেন্দ্রের ঘাটে আছে সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন প্রজাতির মাছ প্রত্যেক ব্যক্তি আসলে মাছ বিক্রির উদ্দেশ্যে এখানে এসেছে, কেউ ক্রয় করতে এসেছে। তবে মাছের দাম মোটামুটি সাধারণ মানুষের নাগালের মধ্যে আসতে শুরু করেছে, তবে একেবারে যে সাধারণ মানুষ ক্রয় করতে পারবে এই মাছগুলো তেমন কিন্তু নয়। দাম এখানে কিছু রিটা মাছ দেখতে পাচ্ছি, এগুলোকে আপনার কত করে বিক্রি হচ্ছে রিটা মাছগুলো? এখন 550, 550 এবং ওটা ওজন কেমন হবে? 8 কেজি, একটা 8 কেজি। দর্শক গত 2 মাস নিষেধাজ্ঞার কারণে বড় এবং তত্ত্বাজার রিটা মাছের দেখা মিলেনি, তবে বর্তমান সময়ে আকারে বড় 8 কেজি ওজনের রিটা মাছ বিক্রয় হচ্ছে, যেটি 500 থেকে 550 টাকা দাম হাঁকাচ্ছে বিক্রেতা। হয়তো 500 টাকা হলে 500 টাকা হলে কি বিক্রি করবেন কিনা? 500 বিক্রি করি, 550 বিক্রি করি। দর্শক 500 টাকা 550 টাকা এরকম দামে বিক্রি হচ্ছে রিটা মাছ এবং আরো বিভিন্ন বাজারে অবতরণ কেন্দ্রের এই ঘাটে মাছের দেখা মিলছে। আমরা চিংড়ি দেখেছিলাম, আপনাদেরকে যদি দেখাই টাইগার চিংড়িও রয়েছে এই ঘাটে এবং সে সাথে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন টাইগার চিংড়ি। টাইগার চিংড়ির দাম কেমন সেটা একটু জানবো বিক্রেতাদের সাথে কথা বলে। এগুলো কত করে বিক্রি হচ্ছে আজকে? 190 টাকা। কত? 190 টাকা। 190 টাকা কেজি পাইকারি। হ্যাঁ। কেমন মাছ পড়ছে এখন? মোটামুটি সাগরে সিঙ্গেল আছে তো, ঘুরে হওয়ার কারণে মাছের দাম একটু কমে গেছে। এবং ইলিশ আগে বস্তু আপনার 230 টাকা 40 টাকা ছিল কেজি, এখন ইলিশে নাই, ইলিশে কম। ইলিশ সকাল থেকে ইলিশ ছিল কিনা? খুব কম। দর্শক 190 টাকা করে পাইকারি বিক্রি হচ্ছে টাইগার চিংড়ি। বলতে গেলে একেবারে আকারও অনেকটা মোটামুটি সাইজের এই চিংড়িগুলো পাইকারি পর্যায়ে বিক্রি হয়। মূলত 190 করে পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে এবং এগুলো আমরা শহরের বড় বাজার কিংবা বাহাচ্চারা বাজারে যদি যাই সেখানে দেখবো 250 থেকে 300 টাকা দামে এই মাছগুলো বিক্রি হয়। এবং তবে এখানকার যে মাছের মাছগুলো দেখছেন এই মাছগুলো কক্সবাজারের বাইরে চলে যাবে বলে জানিয়েছে বিক্রেতা এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে এই মাছগুলো বিক্রয় হবে। পাশাপাশি আমরা যদি চাগা চিংড়ি রয়েছে, চাগা চিংড়িগুলো বিক্রয় হচ্ছে বর্তমানে। এগুলো কার আপনার কত করে বিক্রি করছেন এগুলো? 1200 টাকা। কত? 1200। কয়টি ধরবে কেজিতে? জি, কেজিতে কয়টি ধরবে? ধরেন 15টা মতো ধরবে। দর্শক 10 থেকে 15টায় কেজি এই সকল চিংড়ি বিক্রি হচ্ছে, কেজি প্রতি 1200 টাকা করে। সেই সাথে বাজারে এই অবতরণ ঘাটে মানুষের একটি মহামিলন মেলার সমাগম দেখছেন এবং সেই পরিমাণের কিন্তু মাছের দেখা নেই, তবে বিভিন্ন প্রজাতির মাছ আছে। যেহেতু নিষেধাজ্ঞা কেটে গিয়েছে গত বৃহস্পতিবার ঠিক মধ্যরাতে, তখন থেকে ফিশিং ট্রলারগুলো মাছ আহরণ করতে গিয়েছিল, তবে এখনো পর্যন্ত সেই ফিশিং ট্রলারগুলো ফিরে আসেনি। ফিরে আসলে হয়তো মাছে মাছে পরিপূর্ণ হয়ে উঠবে এই অবতরণ কেন্দ্র। এখানকার মাছ বিক্রেতার সাথে একটু কথা বলবো, এগুলোকে আপনার একটু জানতে চাইবো আসলে এই মাছগুলো কোথায় যাবে বিক্রির উদ্দেশ্যে এবং এগুলো স্থানীয় বাজারে বিক্রি হবে কিনা? কত করে স্থানীয় বাজারে বিক্রি হয়? প্রথমত মানে বাজারে বিক্রি হয় প্রতি কেজি যদি 250 টাকা নেয়, 300 টাকা বিক্রি করে, 400 টাকা বিক্রি করে এদের। আর এই চুরি মাছগুলো কত করে? চুরি মাছগুলো আমরা বিক্রি করি 400 টাকা, এগুলো বাজারের মধ্যে 500 টাকা 600 টাকা বিক্রি করে এরা। আর রিটা মাছগুলো 250 টাকা আমরা বিক্রি। দর্শক এখানে পাইকারি পর্যায়ে যেহেতু বিক্রি হয় সেই হিসেবে রিটা মাছ এগুলো বিক্রি হচ্ছে 250 টাকা করে, প্রায় কেজির কাছাকাছি 600 থেকে 700 গ্রাম সেই ওজনের রিটা মাছ। এবং চুরি মাছগুলো একটা দুইটাই মিলে
1 কেজি, দুইটাই 1 কেজি, সেইগুলো বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকা দামের মধ্যে। অর্থাৎ আকার এবং মান ভেদে দামের রয়েছে ভিন্নতা। এটি আমরা সবসময় আপনাদেরকে বলে থাকি। দর্শক দেখতেই পাচ্ছেন খুব ব্যস্ত সময় পার করছে অবতরণ কেন্দ্র এই ঘাটে। একটু তিলেপুয়া মাছের দামটা একটু যদি আপনাদেরকে জানাই, এটি কত করে আজকে, কত করে এগুলো? এগুলো 350 টাকা। 350 টাকা। ওজন কেমন? ওজন 700 800 900। এবং এইগুলোর দাম আরো কবে কমবে? আরো কমলে বদাল মরে যাবে। আরো কমলে যদি মাছ বেশি করে কমবে কিনা? হ্যাঁ, মাছ বেশি বললে তো দাম একটু কমবে। এটা এগুলো তো ছোট সাইজ। এখন দাম কমছে, আরো আগে 12 ছিল, এখন দাম কমছে। সকাল থেকে আসলে আপনারা ইলিশ কেমন ছিল এই আমাদের? ইলিশ তো দেখাই নাই, দেখা যাচ্ছে না এখানে, একদম নাই। সাগর টল ছেড়ে একটা দুইটা পাই। ইলিশ কোথায় হারিয়ে গেছে ইলিশ? ইলিশে দেখা মিলছে না। সকাল থেকে কি কি মাছ দেখেছেন আপনারা? এখানে ইলিশ মাছ, বোমাইটা, গুজা মাছ, টাইলা মাছ, মাইটা মাছ, সব ইলিশ মাছ সব দেখা গেছে। রূপচাঁদা মাছ দেখেছেন কি? রূপচাঁদা মাছ আজও আসে নাই, পুরো দ্বারা আসলে দেখা যাবে। কবে নাগাদ এখানে মাছ আরো বেশি হতে পারে বলে মনে করছেন? কখন বাড়বে আরো? এক সপ্তাহ লাগবে, 1 সপ্তাহ লাগবে। 24 তারিখের মধ্যে বুট বাইর হবে, প্রায় 30 তারিখের মতো চলে আসবে মাছ সবাই। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম কয়েকজন এখানকার কর্মরত দের সাথে। তারা যেমনটা বলছিলেন ইলিশের দেখা তারা মিলছে না, যেহেতু বৈরী আবহাওয়া বিরাজমান রয়েছে। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখছেন এই জুড়িতে করে মাছগুলো ইতিমধ্যে প্যাকেটিং হচ্ছে এবং এই মাছগুলো কক্সবাজারের খুচরা বাজারে নিয়ে যাওয়া হবে এবং সেখানে বিক্রি হবে 50 থেকে 60 টাকা বাড়তি দামে। দর্শক, আপনাদেরকে এতক্ষণ আমরা দেখানোর চেষ্টা করছিলাম কক্সবাজার শহরের যে মৎস্য অবতরণ ঘাট থেকে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম কি কি প্রজাতির মাছ এখানে এসেছে এবং সেগুলোর দাম কেমন রয়েছে। এখানে যে দামে মাছটি বিক্রি হচ্ছে সেটি পাইকারি দাম এবং খুচরা বাজারে এটি 20 থেকে 50 টাকা বাড়তি দামেই বিক্রি হয়। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।